আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে দেখছেন দুই কড়াইতে একই তরকারি। অ্যাকচুয়ালি একটা আমাদের, একটা হচ্ছে আব্বুর। কারণ হলো আব্বু আলুর তরকারি বেশি একটা পছন্দ করে না। এখানে আমি কোরবানির মাংস বসানোর জন্য নিয়েছি সাদা গোলমরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নিয়েছি বাদাম আর টক দই বাটা, তারপর নিয়েছি গরম মশলা, তারপর নিয়েছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। যেটা বাদাম বাটা সেটাতে আমি দিয়েছি কাঁচা মরিচ আর হচ্ছে বাদাম আর টক দই। আর এখানে দুইটা প্যান নিয়েছি দুইটা রান্না করার জন্য। আর দুটো তরকারি আলাদা করার কারণ হচ্ছে আমার আব্বু কোরবানির গোশতে আলু দেওয়া পছন্দ করে না। সে বলেন কোরবানির মাংস এমনিতেই মজা, কম মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তার জন্য আমরা আলাদা করেছি। কারণ আমরা তো সবাই আলু পছন্দ করি, বাবা আলু পছন্দ করে না। রান্না বাড়া সব কিছু আমার আম্মু করতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ভিডিওতে যেরকম দেখছেন আমাদের চুলার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, মনে হচ্ছে যে অনেক ময়লা পড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তেমন না। আমাদের চুলার কালারটা হচ্ছে এরকম সিলভার কালার ছিল, আর আম্মু অনেক বছর ধরে ব্যবহার করার ফলে এরকম হয়ে গেছে। আমরা এটাকে ফালাই না, কারণ হচ্ছে এটা একজনের চিহ্ন, একটা মৃত মানুষের চিহ্ন, তার জন্য আমরা এটা ফালাই না। তাও আজকে সকালে যখন আম্মু রান্না করতেছিল তখন আম্মুকে গিয়ে আমি বললাম যে আম্মু আমাদের চুলাটা চেঞ্জ করা উচিত, যেহেতু আমাকে অনেক ভাইয়ারা অনেক আপুরা আমাকে ইনবক্স করে বলে যে আপু আপনার প্রত্যেকটা ভিডিও আমরা দেখি, খুবই ভালো লাগে আপনার ভিডিওগুলো। যেহেতু সবাই দেখে সেই ক্ষেত্রে আমাদের চুলাটা চেঞ্জ করা উচিত, আমাদের রান্নাঘরটাও একটু সুন্দর ডেকোরেশন করা উচিত। আম্মু বলে যে রান্নাঘর ঠিক করো, বাট চুলাটা চেঞ্জ করবো না আমি। পরে আমি আম্মুকে বললাম যেহেতু একটা মৃত মানুষের চিহ্ন আমরা এটাকে ফেলবো না, এটাকে আমরা সুন্দর করে প্যাক করে রেখে দিব, কিন্তু আমাদের একটা রান্নাঘর একটা চুলা নতুন দরকার। তারপরে সে অনেক বলার পর সে রাজি হলো। খুব তাড়াতাড়ি হয়তো বা আমরা চুলাটা চেঞ্জ করে ফেলবো। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা অনেক ভালোবাসেন আমাকে, ইনবক্সে অনেক মানুষ আমাকে SMS করেন, যদিও আমি সবার রিপ্লাই দিতে পারি না। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সেদিন এক আপু আমাকে SMS করে বলতেছে যে আপু আপনি অনেক সুন্দর ভিডিও ছাড়েন রান্না করার। আমার ছোটো ভাই দেখে বলতেছে যে এই আপুটা খুব ভালো রান্নার ভিডিও ছাড়ে, ওনাকে SMS দিয়ে কিছু রান্না শিখে ফেলো। আপু আপনার ভিডিও দেখে বাসায় চেষ্টা করি একটু একটু রান্না করার জন্য। তবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে না, মানুষ আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ দেখে ভিডিওগুলো। কিছু আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। তবে এভাবে আমার পাশে সারা জীবন থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।